এটা হচ্ছে ফ্রাইড রাইস, এখানে স্যালাড, আর এটা হচ্ছে চিকেন। নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। মমতার ঠিকানায় আরও একটি নতুন ব্লকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। ঘড়ির কাঁটায় এখন সকাল 11টা বাজে। তো আজকে দেখুন আকাশটা এত সুন্দর, তবে কিন্তু এইরকম মেঘলা আকাশ সবসময় দেখা যায় না। কি সুন্দর আকাশটা, একদম পরিষ্কার। এটা আমাদের বাড়ির রাস্তা, গাড়ি নেই একদম। দেখুন রাস্তা একদম পরিষ্কার। এখানে গরম লাগছে না, তবে গরম প্রচণ্ড পড়েছে। এত ভালো লাগছে না আজকে পরিবেশটা, আমি কী বলবো। আমরা ওখানে গিয়েছিলাম পানিয়েল পাড়তে, ওই জায়গাটা তো বিশেষ একটা, মানুষের চোখে পড়ে না, কিন্তু দারুণ ছিল জায়গাটা, দারুণ। বাড়ির সামনে রাস্তা, এই দেখুন আকাশটা কত সুন্দর। এই গরমে তো এমন করে যাও, আগে আসতে পারো না বাড়ি, কি গরম পড়ছে। হ্যাঁ কি গরম, ওখানে তারা নিয়ে যেতে লাগবে। আমি এদিক থেকে দেখছিলাম, কত সুন্দর লাগছে দেখতে। চলুন। আর এদিকে আমি দুপুরবেলা বানিয়েছিলাম কাঁচকলা, এটা নন্দিনীর মা দিয়েছিল, ও দিদির বাড়ি থেকে নিয়ে এসেছিলো। তো কাঁচকলার একটা মাখা মাখা বানিয়েছিলাম। আর এই মিষ্টি কুমড়োটা একটা ভাজি করেছিলাম, এটা কিন্তু প্রিয় দিয়েছিল। আগের দিন আমরা ওই ঘ্যাট বানিয়েছিলাম, সেটা আপনাদের দেখানো হয়নি। আর সাথে এখানে কাঁকরোল ভাজি করেছি, তো নর্মাল রান্না করেছি। গিয়েছিলাম আর কি রাতের বেলা। তো সেই দিনে আর কি অঙ্কিতা আমাদেরকে ফ্রাই সাথে চিকেন আর স্যালাড দিয়েছিল। তো সে সময় তো আমরা ছিলাম না, ওর রোহানের বাবাই ছিল বাড়িতে, তো এসেছিল। এই কি আছে বাবা, অনেক কিছু তো। এটা হচ্ছে ফ্রাইড রাইস, এখানে স্যালাড, আর এটা হচ্ছে চিকেন। এসে কিন্তু দিয়ে গেছে। তো এটা কিন্তু রাতের বেলা আমি খাইনি, রোহানের বাবা রোহান খেয়েছিল, একটু আমার জন্য রেখে দিয়েছিল। এত সুন্দর হয়েছিল ফ্রাইটা, দারুণ হয়েছে। তো আমি পরে কাকুকে জিজ্ঞাসা করলাম যে কে রান্নাটা কে করেছে। তো কাকু বললো কাকিমা আর হচ্ছে অঙ্কিতা আর কি দুইজনে বানিয়েছিল, বেশ কিন্তু দারুণ হয়েছিল। তো আমরা তো বানাই সবসময়, কিন্তু ফ্রাইটা খুব কম খাওয়া হয়। ফ্রাইটা কিন্তু আমার ছোটো ভাইয়ের ভীষণ পছন্দ। আমরা তো কাইমাদের এখান থেকে এখনই আসলাম, আপনারা এই ব্লগটা তো পরের দিন দেখতে পাবেন। এই যে টেস্ট করছে, মা তখন খাবে না, মা এখনই খেলো, আমি অনেকক্ষণে খেয়েছি। ভর্তি এত সুন্দর রান্না হয়েছে, ওখানে সবাই আমরা ছিলাম। তো দারুণ হয়েছে রান্না। এই গ্রুপটা যাবে পরশু আমার ননদ। তো কীরকম হয়েছে, একটা আশা করে জিনিস দিয়েছে, সেটা খেতে না পারলে খুবই দুঃখ লাগবে বা খারাপ লাগবে। কারণ আজকে যে স্বাদটা থাকবে কালকে তো ওই স্বাদটা থাকবে না, তো এখন খাচ্ছি। আমার পেট খালি গেছে, আমি খেতে পারবো। ভালো লাগছে, ভালো করেছে না? আমার বাবা আমার জন্য কুকুর এনেছিল, দারুণ হয়ে গেল। চিকেনও দিয়েছে কতগুলো। কি সুন্দর একটা কাজু বাদাম উপরে আছে, ওটা থাক, এই সাইডে খাবো। দারুণ। আমরা ফ্রাইড রাইস খাই একদম লম্বা লম্বা চাল, এই চালটা রস আছে, ভালো লাগছে খেতে। সুন্দর হয়েছিল। কিন্তু সকালবেলা আমি কি করেছিলাম, ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। অন্য অন্য যেমন আমরা বিরিয়ানি বা ফ্রাই খাই, সেটা কিন্তু একদম শুকনো হয়, ভাতটা খেতে বেশ অতটাও ভালো লাগে না। আর এটা এত সুন্দর ছিল, একদম সফট, খেতে মনে হচ্ছে যে এখনই মনে রান্না করলাম, এত সুন্দর হয়েছিল। এটা আমাদেরকে অঙ্কিতা দিয়েছিল। তো এটা কিন্তু 2 দিন আগের ভিডিও ছিল। তো যেহেতু আমাদের ভিডিওটা লেন্থটা অনেকটাই বড় ছিল, এই জন্য কিন্তু আপনাদের দেখানো হয়নি। তো আজকে যেহেতু অন্য অন্য তুলনায় একটু লেন্থটা একটু কম ছিল, তো আমি বললাম যে একটু ভিডিওটা দেখিয়ে দে। তো রোহান কিন্তু একদম গুলিয়ে ফেলে সব কিছুই, তো এদিক সেদিক যায়, ও আসে একদম ভুলে যায়। তো আমাদের তো ভিডিও করাই ছিল, তো সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর চিকেনটাও কিন্তু দারুণ হয়েছিল। তো চিকেন এতগুলো খাওয়া হয়নি, যেহেতু ওদের বাড়িতে আমি একদম ফুল পেট, আমার পেটে জায়গা নেই। আমাকে কিন্তু অনেকবার বলেছিল রোহান, তো আমি বললাম তুমি বাবার সঙ্গে একটু খেয়ে নাও। আর আবং জিনিস কিন্তু রাখা যায় না, আমরা চেষ্টা করি আবং জিনিসটা হলেও একটু খেতে হয়। তো ওর বাবা রোহান, আর রোহানের তো ফ্রাই আর বিরিয়ানি ভীষণ পছন্দ। ওটাও কাকিমার রান্না করেছে, অঙ্কিতার মা, খুব সুন্দর হয়েছে। তো আমি কিন্তু অনেক দিন বাদে কাকিমার রান্না খেলাম।
আর নিজের রান্না তো সবসময় খাইয়ে, আমি কিন্তু অন্য অন্য যারা রান্না খাই না কেন এত ভালো লাগে, রোজ দিনে একটা রান্না তো আমাদের খাইয়ে, সেটা কিন্তু অতটা ভালো লাগে না। তো বিছানার মধ্যে দেখুন কত সুন্দর করে লাফাচ্ছে একদম সামনের দিকে, খুব ভালো লাগছে। তো রোহান বলছে এদিকে এদিকে, তো রোহানকে কিন্তু প্রথমে ভীষণ ভয় পেত, তো আমাদের এখানকে দাদা আর কি কিন্তু রোহানকে দেখে কিন্তু ভীষণ ভয় পেত। আজকে একটু চিড়ে ভাজা করবো, প্রিয় এসেছে আমাদের বাড়িতে, কাজ চলছে না ঘরে? হ্যাঁ ওদের কাজ চলছে, তো বাচ্চাকে নিয়ে দাঁড়িয়েছিল, তো আমি বললাম আয় আমাদের বাড়িতে, তো এসে গেছে। আর বাচ্চাটা একদম অস্বস্তি পাচ্ছে যেহেতু গরম না বাইরে। এটা না তুমি বড় একবার কেটে তার ভাঙতে পারতে। এখন এটাকে পাঁপড়টা ভেজে নেবে। আর বাদামটা না রাখছিলাম আমি, কোথায় যে রাখছি দেখি সরা তো। আর ওগুলো বন্ধ হচ্ছে ওদের। তো তেলটা দিয়ে দিচ্ছে, এগুলো হচ্ছে গুড়। এখানে আমি কোথায় দেখেছি মাছ, আমার বলে একদম এতক্ষণ না বোতল নিয়ে কি সুন্দরভাবে একা একা খেলছিল। ফ্যানটা থাকে। চলো। চিড়াগুলো এত পাতলা পাতলা, সেই সুন্দর হয়েছে না? হ্যাঁ মানে হয়েছে। প্রিয়ের সঙ্গে তো সেদিন ওদের কাজ ছিল আর কি, তো ঘরের কাজ করলে কি হয় জিনিস সব এলোমেলো হয়, ধুলো বালি, আর যেহেতু বাচ্চা মানুষ আমাদের বাড়ির সামনে এসেছিল প্রিয়া আর কি, হাঁটাহাঁটি করছিল। তো সেদিন প্রচণ্ড গরম ছিল, তবে কিন্তু আমরা অনেকক্ষণ বাইরে ছিলাম আর কি, গল্প করছিলাম। আজকে আমি যা যাবো, বাড়ি ঘর নেই আমার আজকে, এর বাড়ি ওর বাড়ি ঘুরে বেড়াচ্ছি। হ্যাঁ আচ্ছা যাও ফেলে রাখাও, গরম এটা শুকে যেতে হবে। জিনিসটা কত সুন্দর না? সেই সুন্দর, দিতে দিতে হ্যাঁ। আর যেটা আমরা অনেকগুলো একসঙ্গে ভাজি না প্রিয়া, হ্যাঁ হ্যাঁ ওটা কিন্তু অতটা ভালো লাগে না। তারপরে ডাকলাম, ও আসলো, তারপরে বললাম যে বসো একটু চা করি। তো আমি চা করলাম আর এদিকে চিড়ে ভাজতেছি। তো এই চিড়াটা কিন্তু প্রিয়া জানে না কীভাবে ভাজতে হয়, তো প্রিয়ের কাছ থেকেও কিন্তু আমি অনেক কিছু জিনিস আর কি শিখি আর কি, রান্না বান্না। তো বললাম যে তোর কাছ থেকেও আমি কিছু জিনিস শিখি, তুই আজকে আমার কাছ থেকে একটা জিনিস শেখ। তবে কিন্তু ও খুব ভীষণ খুশি হলো, এত গরমের মধ্যে তবু দেখুন রান্না করে চলে গেছে। আমি একটু ভাজলাম, ও একটু ভাজলো, তো ভীষণ ভালো লাগে। আর প্রিয়া কিন্তু খুব কম আসে এদিকে, আর যেহেতু ওদের বাড়িতে মিস্ত্রি, আর ওই পাশে আর একটা ঘর ছিল, তো তখন আবার আয়ুষ বাবাও আবার টিউশন পড়ছিল, তো ওদের সব ঘরে আর কি বন্ধ ছিল, তো এইদিকে হাঁটাহাঁটি করছিলো, তো আমি ওকে ডেকে নিয়ে আসলাম। তো এই চিড়েটা দেখুন কতটা ফুলছে, এত সুন্দর। তো ইয়ে কিন্তু ভীষণ পছন্দ হয়েছে চিড়ে ভাজাটা। তো এটা আর কি প্যাকেটেও চিড়েটা পাওয়া যায়, কিন্তু বাড়িতে আমরা যেটা ভাজি সেটা তো সাথে সাথে খাই, ওটা কিন্তু আলাদা মজা। আর যেটা বাজারে পাওয়া যায় সেটা কিন্তু অনেক দিনের, সেটা খাওয়াটা কিন্তু ক্ষতি। চিরার মধ্যে কারি পাতা দিয়ে দেবে, মানে তুমি যে কোনো জিনিস সেই লাগতেছে দেখতে বাটিতে, হ্যাঁ সেই সুন্দর লাগতেছে। তো আমি কি করি, এই চিড়েটা যখন নিয়ে আসে আর কি, চালানি চিড়েটা, লোকালটা কিন্তু এতটাও ভালো হয় না। তো আপনারা যদি খেতে চান তবে কিন্তু এই চালানি চিড়েটা নিয়ে আসবেন, যেটা চ্যাপটা ধরনের হয় আর কি, মোটা টাইপের, তো সেটা কিন্তু ভালো। আর যেটা চিকন থাকে ওটা কিন্তু ভালো না, ভেঙে যায় আর কি। আর এদিকে কারি পাতা নিয়ে এসেছিলো, আমাদের বাড়িতেই কারি পাতা আছে, রোহা নিয়ে এসেছিলো। তো কারি পাতাটাকে ওই সবুজ কালারটাই থাকবে, একটু মুচমুচে করে ভাজতে হবে। আর একদম গ্যাসের যে ফ্লেমটা সেটা একদম লো করে দিতে হবে, নালে কিন্তু একদম পুড়ে যাবে, কালো হয়ে যাবে। কালো হলে আবার খেতে ভালো লাগে না। এটা চানাচুর আছে, চানাচুর আছে। কোনটা নিবে? প্যাকেটটা দেখি কেমন, একটা লাগবে চিড়ে ভাজার সাথে, এই কিরকম একটা। হ্যাঁ এটাই হবে, মানে একটাই হবে, আলাদা দুইটা কি না ইয়াকে দাইটা কুড়মুড়ার মতো দেখা যাচ্ছে। আর একটা হচ্ছে ইয়া দুধের প্যাকেট। এটা কত? এটা এত গাড়ি পার হয়ে যায় না। আর এদিকে রোহান দোকানে গিয়েছিল, আমাদের বাড়ির দোকান থেকে ওই চানা নিয়ে এসেছিল, মানে চিড়ে ভাজার সাথে চানাটা বেশ কিন্তু ভালো লাগে। ঝুড়িটা হলে আরও ভালো হতো। তো আমাদের এখানে তবে কিন্তু এই আমাদের বাড়ির সামনে যে দোকানটা আছে ওখানে কিন্তু ঝুড়িটা পাওয়া যায় না। তো বাদামগুলো ছিল আমাদের কাঁচা বাদাম, তো কোথায় রেখেছি অনেকক্ষণ খুঁজছিলাম, রোহানও খুঁজছিল, বাদামটা কিন্তু পাইনি। তারপরে ওই এখান থেকে চানার ওই দুধ আনতে গিয়েছিলো, আর আমাদের যে গরু দুধটা ছিল সেটা আমি দইয়ের মধ্যে দিয়েছিলাম, তো সেটা তো আর চা খাওয়া যাবে না। তো আমরা যেহেতু চা খাই না, আমি কী করি ওই দুধটা কিন্তু পুরো দুধটাই আমি দইয়ের মধ্যে রেখে দিই। আর যদিও হঠাৎ করে কেউ আসে আর কি আমাদের বাড়িতে, তো পাশে তো দোকান আছে, সবসময় দোকান খোলাই থাকে। ওই রাতের বেলা যদি আমরা 10টার সময় বা 11টার সময় ডাকি,
ওরা দোকান বন্ধ থাকলেও ডাকলেও আর কি ওঠে। তো এইদিকে আমি চিড়ে ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেছে, তো এদিকে সাথে দুধ চা করে নিব। তো রোহান তো চা খায় না, ওকে একটু চিড়ে ভাজা দিয়েছিলাম। আর কুশ বাবা কুশ এসেছিলো, তো কুশ তো সাথেই ছিল, তো কুশ তো কিছু খায় না, তো বিস্কুট ছিল, বললাম বিস্কুটটা দিই। প্রিয়া বললো যে না দিদিভাই খায় না, তো এর জন্য আর দেয়নি, ও ওখানে বসে খেলছিল। আর কুশ কিন্তু এত ভদ্র, মানে সেই আমরা চা যতক্ষণ খাচ্ছিলাম ও কিন্তু দাঁড়িয়েই ছিল, যায় না, একদম যে জায়গায় দাঁড়িয়েছিল সেই জায়গায় ছিল। ওই একটা জলের বোতল দিয়েছিলাম ওকে, জলের বোতলটা নিয়ে খেলছিল। তো এদিকে যে রোহান চিড়ে ভাজাটাকে সাজিয়ে নিচ্ছে, ও বললো যে তুমি একটু ঘরে যাও, কাকুমনির সঙ্গে গল্প করো, আমি চিড়ে ভাজাটাকে সাজিয়ে নিই। তো ওইদিকে ও চিড়েটা সাজিয়ে নিচ্ছে। এখানে সাথে পাঁপড় দিয়েছিলাম, ওই বড় ধরনের যে পাঁপড়টা পাওয়া যায়, ওই 20-25 টাকা মানে প্যাকেটটা হবে, একদম বড়টাও না, মাঝারি ধরনের। তো এই পাঁপড়টা কিন্তু আমরা বেশি খাই, এই পাঁপড়টা ওর রোহানের বাবার ভীষণ পছন্দ। চায়ের কালারটা, তবে আজকে দুধটা নেই, দইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। আমরা তো চা খাই না, তো প্রিয় আসলো, তো একসঙ্গে খাই, একটা আড্ডা দিই চায়ের। আমি তো খাবো না, মার খাবে। আর রোহান এদিকে চিড়েটা সাজিয়ে নিচ্ছে। আর আমিও কিন্তু অতটাও চা খাই না, তো যখন কেউ আসে ওই পালায় পড়ে চা খেতে হয় আর কি, বা কোথাও গেলে ওই জোর জবরদস্তি চাটা খেতে হয়, তখন কিন্তু খাই। এছাড়া আমি চা খাই না। চায়ের আমি স্বাদ বা ভালো মন্দ আমি কোনো কিছু বুঝি না, যেটা খাই সেটাই আমার ভালো লাগে। চাটা হচ্ছে ওর বাবার ভীষণ পছন্দ, যতবারে আপনারা চা দেন না কেন চা খাবেই। কিন্তু এখন একটু চাটা কমিয়ে দিয়েছি, কারণ হচ্ছে ওই চাটা খেলে সুগারের সম্ভাবনা বেশি হয়, তো এর জন্য চাটা করি না। ওই সন্ধ্যাবেলা যদি আগে আসে চেষ্টা করি আমি ওই দুধটা দেওয়ার, দুধ মুড়ি খুব কম দিই আর কি চাটা। তো রোহান চা পছন্দ করে না, তো কেউ আসলে তো চাটা করতেই হয়। এই চায়ের কাপগুলো উদ্বোধন হয়ে গেল। আজকে হলো চায়ের কাপটা যে আছে, আমরা কালকে দেখলাম যে চায়ের কাপটা আছে, ব্যবহার করতে হবে। মানে আমরা তো চা খাই না, এর জন্য ওই কাপগুলো ভুলে যাই। আর কাপ তো আছেই সাদা, তো ওগুলোর মধ্যে খাওয়া হয়। তো রোহান বলো ওই কাপটা যেহেতু ব্যবহার করা হয়নি, তো এটা দামি নেই, তুমি যেটা এটা নাও। তুমি হাতে নাও, এটা আমরা খাবো। আর এটা দিয়ে দিই। আর পুষ্পে এটা এসেছে, তো ও বিস্কুট মেখে খায় না, বিস্কুট ছিল তো খাবে না নাকি। আসো, তো এদিকে চিড়া ভাজা কমপ্লিট, এবার একদম নিয়ে আসবো ঘরে। তো এখন আমরা প্রিয়া, আমি আর রোহান, আমরা তিনজনে খাবো। ওর বাবা ছিল না, ডিউটিতে গেছে। তো প্রিয়া কিন্তু খুব খুশি হয়েছে এই চিড়ে ভাজাটা খেয়ে, বললো যে এরপরে আমি ভাজবো। আর প্রিয়ার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি রান্নাবান্না, সব থেকে ওর বাটাগুলো এত সুন্দর বানায়। ওই ফুলকপির বাটা, কি বলে ওটা, বটবটি যে সিদ্ধ করে বাটা করে এত সুন্দর বানায়, কি বলবো, রান্না খুব সুন্দর রান্না করে। ওই আপনাদের হয়তো মনে আছে নভেম্বরের 20 তারিখে আমার ছেলের বার্থডে করেছিল, তো তখন কিন্তু ওই চিকেন সাথে হচ্ছে লুচি, পায়েস এগুলো বানিয়েছিল, এত সুন্দর রান্না হয়েছে। অনেকটাই লম্বা আর কি, মানে হাইটটা অনেকটাই বেশি আর কি, পাতাগুলোর জন্য বোঝা যায় না। তো এখানে রেখে দিই। তো ওই গাছটা কি করেছে রোহান, যেহেতু আমাদের কয়েকটা মাছ এখান থেকে মারা গেছে আর কি, তো জায়গাটা বেশ ফাঁকা ফাঁকা লাগছে আর কি। তো কি করেছে, কয়েকদিন পর পর চেঞ্জ করে, আমাদের তো আর্টিফিশিয়াল গাছ অনেক কয়েকটা আছে, তো একবার ওই এই গাছটা একবার লাগায়, কিছুদিনের মধ্যে রাখে, আবার উঠিয়ে আবার আর একটা গাছ লাগায়। তো যে টেবিলের মধ্যে আমাদের গাছটা ছিল, তো সেই গাছটা কিন্তু ওই লাগিয়ে দিচ্ছে ভিতরে আর কি, মাছের অ্যাকোরিয়ামে, বেশ ভালো লাগছে দেখতে। ওই সাদার সাথে সবুজ দারুণ লাগছে। আর সাথে যে আমাদের কালো দুইটা মাছ আছে, ওই দুটো মাছ কিন্তু ভীষণ পাজি আর কি, পাজি বলতে চলে। তো ওই 4টা মাছ ছিল আর কি ওরকম। তো ওই মাছগুলো কি করেছে, ওই ঠোকাঠুকি করতে গিয়ে ওই অনেক মাছকে কিন্তু মেরে ফেলেছে। হয়তো খিদে পায়, হয়তো আমাদের খাবারটা লেটে হয় দেওয়া, তো এই কারণে হয়তো হতে পারে। তো রোহান কিন্তু আরও ওই মাছগুলো আনতে চাচ্ছে, তো আমি বললাম যে না, ওই মাছ আর আনবো না, ওদের জন্য এই মাছগুলো এত সুন্দর সুন্দর কালারিং মাছগুলো, ওগুলোকে খাচ্ছে, খুব খারাপ লাগছে আর কি। তো মাছ নিয়ে আসলে আমরা অন্য কালারিং যে মাছগুলো পাওয়া যায়, তো সেগুলোই নিয়ে আসবো। তো আমাদের এই লাইটটা আর কি, আলোটাও কম পড়ে, মাছটাও আর কি খুব ভালো থাকে ওখানে। কত ভালো লাগছে না দেখতে, বেশ সুন্দর দেখা যাচ্ছে এখন আর কি। মানে মাছগুলো তো আমার নতুন কেউ আসে বলে যে মাছ খুব বেশি, কিন্তু আমার কিন্তু খুব কম লাগে, কারণ এরকম বড় বড় কালো মাছ দুটো ছিল, আরও দুটো মাছ ছিল কালো মানে ব্ল্যাক মোর গোল্ডফিশ, তো ওগুলোর তুলনায় আমার কাছে খুব কম লাগতো। এবার এই গাছটা দেওয়াতে একটু মনে হচ্ছে যে ভরাট ভরাট। কদিন পরে তো আমাদের হচ্ছে এখানে ধরুন ওই কি বলে মাছের খাবার টানতে যাব, তখন কিছু মাছ আনতে হবে, মানে এই জায়গাটা এখন ফাঁকা ফাঁকা লাগে।
সবাই তো বুঝবে না ব্যাপারটা যে মাছ এতটা কম আছে, কিন্তু অনেক মাছ নেই কী বলবো, মানে এই দুইটা মাছের জন্যই প্রত্যেকটা মাছ বলতে পারেন নেই। এর যে এরকমই যে বাকি দুটো মাছ ছিল, ওই দুটো মাছ আর কি জলটা একটু লাল হওয়াতে, মানে একটু পিএইচ লেভেলটা হাই হওয়াতে আর কি মারা গিয়েছে। ওটা হচ্ছে আমাদের দোষ, খেয়াল রেখিনি, একদিনের মধ্যেই জলটা লাল হয়ে যায়। সপ্তাহে 7 দিন পরেই চেঞ্জ করা হয়, করি এখন আর কি। এখন তো লাগে বেশি করে, যেহেতু মাছগুলো আছে বেশি পরিমাণটা করি আর কি। তো একটা দিন পিছিয়ে করেছি জল, এর জন্য দুটো মারা গিয়েছে। আর বাকি ব্ল্যাক কালারের ছিল। এর আমার তো লাল মাছটা খুব ভালো লাগে আর কি, খুব ফুটে, এর জন্য লাল মাছটা আর কি বেশি এনেছিলাম। অনেকগুলো লাল মাছ, বিশেষ করে অনেকগুলো লাল মাছ মারা গেছে। একটা কমলা মাছ ছিল, ওই কমলা মাছটা তো আগেই মারা গেছে, সেটা মামার বাড়ি থেকে আসার সময় মারা গিয়েছে, আসার দিন। তো অনেক কম মাছ আছে, আর অনেক মাছ ছিল এখানে। তো যাই হোক, কোনো ব্যাপার না। তো হচ্ছে বাড়িতে আছেন, মোবাইল দেখা, লাইটগুলো দেওয়া, গরম খুব। আজকে নেই সাইকেল, ওই ইয়ের সাঁতার একটা দেখা যাচ্ছে না। আজকে নেই সাইকেল, আর মা আর হচ্ছে বিকেলবেলা আর কি তরকারি, মানে দুপুরবেলা তরকারি ভালো তরকারির জিনিস নেই যে রান্না করবে। এবার তার মানে তো একটাই, বাজার যাওয়া। আজকে তো ওই যে আতঙ্ক সারাদিন, মানে আমার এখনো ভয় লাগছে, মানে বাইরে বেরোতেই পারছি না। আর মা যদি বাজার পাঠিয়ে দেয় তাহলে তো আমাকে একটু ঘুষ খাওয়াতে হয়। এর জন্য এই যে এখানে চিকেন পকোড়া আর হচ্ছে চাউমিন। এত গরমে আপনারা ভাবুন তো, এত গরমে হেঁটে হেঁটে যাবো এত দূর, আবার আনবো। মায়ের জন্য ছেলে আবদার করি, ওই যে এটুকু ওকে দিলেই সে যতই কোনো আমাদের এখানে তো বড় বড় রেস্টুরেন্ট নেই যে অনেক কিছু খাওয়া যাবে, এইটাই। মোমোটা ভালো লাগে খেতে খুব, কিন্তু মোমো তো এখানে নেই। কলেজে গেলে তো ওখানে খেতে পারি। কলেজে আমাদের ঘোষকাডাঙ্গায়, আর আমাদের এখানে তো সেরকম কোথায় পাওয়া যায় না, আরে যায় ওখানে যাচ্ছে। বাজার ভিতরে যেতে হবে, আমাদের কলেজ এখানে নেই। ইভেনচুয়ালি ঠেলে ওগুলো হলে তো আমাদের ভালো হতো আর কি। এখান থেকে কোন প্লেটটা নেই বলুন তো? সাদাটা নেই, হয় না সাদাটাই নেই। চলুন এখান থেকে চাউমিনের জন্য চামচ আছে, আচ্ছা, আর একটা গোল্ডেন স্পুন নিলাম। চলুন, এলাচ তো নেই, দেখো তো মনে হয় বড়টার গন্ধই নেই। এখানে পেঁয়াজ, শশা, এখন এইগুলোকে এখনই গরম করে দিল। তবে কি বলুন তো, চিকেন এই পকোড়াটা আছে না, এটা তো একটু হালকা ভিজে রেখে দেয়। এটাকে আর কি কি বলে, এটাকে ফ্রাই করে তারপর ভিতরটা অবধি সেদ্ধ অবধি সময়, অনেকক্ষণ সময় লাগে, 10-15 মিনিট। আমার দুজনের, আমার একারই তো কোনো ব্যাপার না, মা তো খায় না। আমি খাবো একটু। কেন, তোমার তো পছন্দ নয় না? সারাদিন আমার আতঙ্কই আছে। তবে এটা এই দোকানে খুব সুবিধা হয়েছে। আগে তো চাউমিন খেতে বাজারে যেতে পারতাম না, এখন যখন ইচ্ছে তখনই প্লেটটা। এটা হচ্ছে রোহানের পছন্দের খাবার। দারুণ লাগে আর কি। তবে আরেকটা হতো আমাদের এখানে ভেজ, যেটা একদম সাদা থাকতো, কোনো রকম মশলা না, এটাও টেস্ট, ওটা একটু বেশি ভালো লাগে আমার। কিন্তু আমার হচ্ছে সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে ওটাকে কি বলে, কাটলেট। তবে এখানে পাওয়া যায় না। কাটলেট ওই দোলম মোড়ে পাওয়া যায়। না, দুলুমুড়ে নেই, আছে? আছে, ওটা আমার খুব পছন্দ। চলুন আমরা এটা খেয়ে নিই। না, তুমি টেস্ট করো তো আগে চাউমিনটা কীরকম। আর আমি সবজি আজকে কেন আনতে দিই, সবজি এখনো অনেক আছে, মাম্মি দিয়েছে। তারপর আমার ওই যে ননদের যা, এই জন্য সবজি আনতে না করলাম। বুধবারে তো আনবি সবজি, তো বললাম যে লাগবে না। কত সুন্দর, খুব টেস্টি হয়, ভেজিটেবল বরং থাকে। আজকে ভালো হয়েছে, এটা একদম পারফেক্ট, মানে ঝাল সব কিছু। মাঝে আমি আপনাদের এই পকোড়াটা খেয়ে আর দেখাচ্ছি। এই যে মশলাটাও বেশ ভালো পাবে এখানে। এই দেখুন, খুব ভালো লাগে পকোড়াটা আর কি। পকোড়া আর কি সব জায়গায় সেরকম আর কি পার্থক্য হয় না যে এখানে ভালো এখানে খারাপ। এটা হচ্ছে প্রতিদিন টেস্টটা সেম থাকে, কিন্তু চাউমিনটা একটু মাঝে মাঝে টেস্টটা একটু চেঞ্জ হয়। মানে চাউমিনটা একটু মোটা হলে টেস্টটা কম লাগে আমার, চিকেনটা ভালো লাগে। কিন্তু যেমন চিকেন ভালো হয়েছে আশা করি। এগুলো কিন্তু রোহানের ঘুষ দিলে ও একদম কিছুতেই যেতে চায় না হেঁটে, বিশেষ করে হেঁটে। সাইকেল দেখলে ওর আবার যখন তখন যেতে চায়, কিন্তু এটা যদি আমি ঘুষ দিই ওকে, একদমই রাখি। আর এখানে আমাদের গাছে তো আছে লঙ্কা, তবে এক দুটা, তার মধ্যে যাবে না, রাত্রিবেলা ছেবো না। আর এই যে একদম লঙ্কাগুলো অল্প করে এনেছি, বেশি আনলে কোনো শুকিয়ে যায়। ঝালটা কমে, এইটা আমাদের এক সপ্তাহ আরামসে চলে যাবে। বেশি যাবে, বেশি লাগবে না আমার। আর স্যালাডের জন্য শসা। তো চলুন আপনাদের একদম তোকে লেবু আনতে বলেছিলাম, ভুলে গেছি।
দেখে আসছিল না। আর হচ্ছে কি বলে, রান্নাটা আপনাদের মা পরে দেখাচ্ছে, আমরা খেয়ে নিই এখন। মানে হচ্ছে না যে ভিডিও তো ঠিকই হয়, তবে থাকে না যে আজকের জন্য এই কন্টেন্টটা দিব আর আরও একটা কন্টেন্ট আছে, ওই কন্টেন্টটা কালকে দেবো, এরকম করতে করতেই কোনটা ভিডিও যে কখন দিয়ে দিচ্ছি ম্যাচ করে উল্টাপাল্টা হয়ে আমরা যাচ্ছে। একটা নতুন জিনিস খেয়েছিলাম, হ্যাঁ, ওটা আপনাদের দেখাবো পরে, ওটা কালকে যদি পাই। কালকে আর এই ব্লগটা যে কোন দিন দেখবেন আপনারা বুঝতে পারছি না। তারপরে কালকে দিদা দিদা- দিয়েছে ফ্রাইড রাইস, আমার এটা মনে ছিল না, নাহলে আজকে দিতাম। কালকে এবার দিদা। পিসির সাথে গল্প করছে, মনে পড়লে এরকম ফ্রাইড রাইস তো দিয়েছিল, এবার এই ভিডিওটা যাবে হচ্ছে কালকে মানে আপনারা ওই কালকেটা আগের দিনই শুনতে পাবেন। তো চলুন আর খেয়ে নিই আমরা। কালকে একটা জিনিস বানিয়ে আমার হ্যাঁ, কাছ থেকে ওটা শিখে। কালকে যাবো, দেখা যাক কোনটা কখন দিই। আর এখন চলে এসেছে রান্নাঘরে, তো এবার রান্না করবো। এই ভিডিওটা আর বড় করলাম না, যেহেতু ভিডিওর লেন্থটা অনেকটা বড় হয়ে গেছে, মানে যেটা আগামীকাল আমি চিকেন রান্না করেছি, তো এটা যাবে কালকে। তো আজ তবে আসি, দেখা হচ্ছে একটা আবার নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক দিবেন।